নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15ই জানুয়ারি বৃহস্পতিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আজ রাজ্য জুড়ে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ঘন কুয়াশা এবং কোন কোন অঞ্চলে বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে আলিপুর, সেটাই আপনাদেরকে জানাবো। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় বন্ধুরা, শুরু করছি আজকের প্রতিবেদন। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা দেখব কোন কোন জায়গায় এক্সট্রিমভাবে ঠান্ডা বা এক্সট্রিমভাবে কোল্ড বায়ু প্রবাহ হচ্ছে, সেটা আপনারা দেখতে পারবেন এই আপডেট থেকে। যেখানে আপনারা নীল অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন, এখানে এক্সট্রিম কোল্ড উইন্ড চলছে। সেটা হচ্ছে আহ, রাজস্থান, বিকানের থেকে আপনার শুরু করে বেরেলি, ইউপি, তারপরে হচ্ছে বিহার, তারপরে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল। উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে কিন্তু দক্ষিণবঙ্গের মতন যে পরিস্থিতি, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গে এখন উত্তরবঙ্গের থেকেও বেশি ঠান্ডা রয়েছে। কোন কোন জায়গায়? সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে হচ্ছে জামশেদপুর, চন্দ্রকোনা, হুগলি, কলকাতা থেকে শুরু করে এইসব অঞ্চলে। কিন্তু বহরমপুরেও কিন্তু সেইভাবে ঠান্ডা নেই। এবার মালদাতেও কিন্তু ঠান্ডা নেই, রায়গঞ্জেও কিন্তু সেরকম ঠান্ডা নেই, কিষানগঞ্জেও কিন্তু ঠান্ডা নেই। এই যে ঠান্ডাটা, সেটা কিন্তু এই অঞ্চলটাই সীমাবদ্ধ রয়েছে। তার মানে বিহারেই সীমাবদ্ধ রয়ে গেছে ঠান্ডা, এখানে বায়ু প্রবাহিত হতে পারছে না। বিপরীত বায়ু প্রবাহিত হওয়ার কারণে, এই যে বিপরীত বায়ু প্রবাহ হচ্ছে, উষ্ণ বায়ু প্রবাহের প্রভাবে কিন্তু বাংলাদেশ, গোটা সমগ্র বাংলাদেশ, ত্রিপুরা, নদের নর্থ ইস্ট জায়গাগুলো, যে ডুবরিগড়, গুয়াহাটি, ডিমাপুর, শিলং, সমস্ত অঞ্চলে কিন্তু গরম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। একদম গরম নয়, কিন্তু রাতের টেম্পারেচারটা কিন্তু উষ্ণ হচ্ছে, দিনের টেম্পারেচারটা কমছে। আর মোটামুটি প্রয়াগরাজ থেকে শুরু করে অম্বিকাপুর পর্যন্ত আমরা ঠান্ডা কোল্ড উইন্ড লক্ষ্য করতে পারছি। তো আমরা বুঝতে পারলাম এই আপডেট থেকে যে কোন কোন অঞ্চলে ঠান্ডা বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা আরেকটা জায়গা মিস করলাম, সেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। এই অঞ্চলগুলোতে কিন্তু, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত অঞ্চলে ঠান্ডা বায়ু প্রবাহ লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, এবার কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদেরকে তুলে ধরছি। গোটা ভারতবর্ষ মূলত পরিষ্কার রয়েছে, কোনো জায়গায় নিম্নচাপ নেই। প্যাসিফিক ওশানের জায়গায় তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় ঘূর্ণাবর্ত, ফিলিপিন্সের দিকে এখানে থাকবেই। সমগ্র প্রায় 100 দিনের মধ্যে প্রায় এখানে 70 দিনে ঘূর্ণাবর্তই থাকেই এই অঞ্চলটায়, এরকমই। গোটা দেখুন, ভারতবর্ষ কিন্তু একদম পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ নাই, আমরা লক্ষ্য করতে পারছি, কোথাও নেই। দেখতে পাচ্ছেন, আমরা কলকাতা থেকে শুরু করে বহরমপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু কোনো অঞ্চলে কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। তাহলে বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারলাম যে এই অঞ্চলগুলোতে কোনো মেঘ নেই। তো এবার আপনাদেরকে দেখাবো টেম্পারেচার কি রয়েছে। টেম্পারেচার মোটামুটি আমরা লক্ষ্য করতে পারবো, আবহাওয়ার সতর্কবার্তা নেই। আর এখানে হচ্ছে আমরা টেম্পারেচার লক্ষ্য করতে পারছি তাপমাত্রার দিকে। তাপমাত্রা কি বলছে দেখুন, এই যে সব নীল অঞ্চলটাতে, এখানে কিন্তু অরিজিনাল আমরা পাচ্ছি হচ্ছে ভালো ঠান্ডা, কিন্তু যে বায়ু প্রবাহিত হচ্ছে নিচের দিকে, সেখানে কিন্তু ঠান্ডাটা রয়েছে, কিন্তু সেই অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, কোলাঘাট, হলদিয়া সমস্ত অঞ্চলে কিন্তু আমরা সবুজ কালারে যে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু তাপমাত্রার আইকন একটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা বারোইবাজার, ধানবাদ থেকে আম্বিয়াকাপুর, সম্বলপুর, পূর্ণিয়া, সাগার, দুমকা, মাল্লারপুর থেকে বোলপুর, বর্ধমান সমস্ত অঞ্চলে কিন্তু এই যে হলুদ রয়েছে, সেখানে কিন্তু গরম আবহাওয়া রয়েছে। আজ বৃহস্পতিবারও কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে। বৃহস্পতিবার থেকে ঠান্ডাটা বাড়া শুরু করবে। যেটা দেখুন, যেটা সর্বনিম্ন তাপমাত্রা 9-এর কাছে ছিল, সেটা সর্বনিম্ন তাপমাত্রা এখন প্রায় 10-12-র কাছাকাছি। তা ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমেছে আগের থেকে, আমরা যেটা লক্ষ্য করতে পারছি। 12, সেখানে কিনা ছিল 10, আর 2 ডিগ্রি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাড়ছে। শুক্রবারে সেম পরিস্থিতি থাকছে। শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি 10-এর কাছাকাছি, মানে শুক্রবারে কিন্তু ব্যাপক ঠান্ডা থাকছে। শুক্রবারও কিন্তু কুয়াশা এবং ঠান্ডা বায়ু প্রবাহিত হবে। আবারও কিন্তু একটা ঠান্ডার স্পেল চলবে, প্রায় 24 থেকে 25 তারিখ পর্যন্ত একটা স্পেল আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু ঠান্ডা থাকবে, আবারও কিন্তু ঠান্ডা পড়তে চলেছে। এখনও কিন্তু ঠান্ডা যায়নি, আবারও কিন্তু 9-এর ঘরে তাপমাত্রা, কোনো কোনো জায়গায় 8-এর ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে। বন্ধুরা, এখনও কিন্তু ঠান্ডা যায়নি। উত্তরবঙ্গবাসীর কাছেও বলছি যে আপনারা ভাবছেন ঠান্ডা চলে গেছে, নয়, ঠান্ডা কিন্তু এখনও আছে। দেখুন, 9-এর ঘরে তাপমাত্রা পৌঁছে যাবে। সেটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গবাসীদের জন্য বহরমপুর, কৃষ্ণনগরে 10, দেখুন কলকাতাতে দেখুন, কোলাঘাটে দেখুন, উত্তর চব্বিশ পরগনা দেখুন, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে দেখুন 7 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাপক কিন্তু আবারও
তীব্র ঠান্ডা আমরা লক্ষ্য করতে পারছি আগামী 5 দিন। আগামী 5 দিন কিন্তু ভালোই লক্ষ্য করতে পারবো ঠান্ডা। এবার আগামী 5 দিনের মধ্যে কোন কোন দিন কুয়াশা পড়বে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কুয়াশা মোটামুটি কোন কোন দিন পড়বে, এর মধ্যে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা আমরা দেখব। তার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে 15 তারিখের পর থেকে। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ কুয়াশা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যদি বায়ু প্রবাহ ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কুয়াশাটা নিচের দিকে নামবে। আমরা লক্ষ্য করতে পারছি 18 তারিখ, 19 তারিখ কুয়াশা হালকা হালকা থাকছে। কুয়াশার কোনো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রা একই দিকে থাকবে, কিন্তু এর মধ্যে কুয়াশার আপডেটটা মিলে না। কুয়াশার আপডেট যেহেতু আমাদের সিস্টেমে আসে না, তাই আমরা একদম অ্যাকুরেন্সি দেখাতে পারি না। দৃষ্টিপাতে যদি দেখি, দৃষ্টিপাত কি বলছে, দৃষ্টিপাত 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 বৃষ্টির পরিমাণ, বৃষ্টির প্রকার, উচ্চ মেঘমালা, তারপরে এদিকে হচ্ছে উষ্ণ বায়ু প্রবাহ, তারপরে এদিকে মোটামুটি যাই হোক বৃষ্টিপাত আর একই জিনিস। তাও দেখিয়ে দিচ্ছি দৃষ্টিপাত কি থাকছে না থাকছে, কুয়াশা পড়বে কি পড়বে না। এখানে আমরা লক্ষ্য করতে পারছি দৃষ্টিপাত কি বলছে। মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি দৃষ্টিপাতে উত্তরবঙ্গে দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে কুয়াশা কম থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকেও কুয়াশা থাকবে পরের দিকে। কিন্তু আমরা 15 তারিখ 16 তারিখের দিকে এক্সট্রিমভাবে এখানে কুয়াশা পড়তে পারে। 16 তারিখ 17 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি। 18 তারিখেও কুয়াশা পড়বে। 18 তারিখে ভালো কুয়াশা পড়বে লক্ষ্য করতে পারছি। এবং 1 কিলোমিটার মানে দেখতে পাচ্ছেন 1 কিলোমিটারও ভিজিবিলিটি নেই। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দেখুন 18 তারিখ 19 তারিখে কিন্তু ব্যাপক কুয়াশা থাকবে। শুক্র শনি রবিবার, শুক্র শনি রবি 3 দিন কিন্তু ব্যাপক কুয়াশা থাকবে। মালদা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত এলাকায় কিন্তু ব্যাপকভাবে কুয়াশা লক্ষ্য করতে পারবো আমরা। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি, বেশি বড় করলাম না। বৃষ্টির এখন কোনো সম্ভাবনা নেই। যাই হোক অবশ্যই কিন্তু সাথে থাকবেন, প্রতিনিয়ত আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।